দেশের চলমান পরিস্থিতিতে নতুন রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। প্রতি বিপ্লবের আশঙ্কার কথা জানিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে দলটির হাইকমান্ড। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে ৭ ফেব্রুয়ারি শুক্রবার জরুরি বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বেলা 11:30টায় শুরু হয়ে এই বৈঠক শেষ হয় দুপুর 1টায়। বৈঠকে অংশ নেয়া সবাই গুলশান কার্যালয়ে বসেন এবং তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। সেই বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো কর্মসূচির ঘোষণা দেয়নি দলটির হাইকমান্ড। তবে বৈঠকের একদিন পর অর্থাৎ ৮ ফেব্রুয়ারি দেশব্যাপী নতুন কর্মসূচির ঘোষণা করল বিএনপি। 11 ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির আওতায় 10 দিনে দেশের 64 জেলায় জনসভা করবে দলটি। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পর্যায়ক্রমে বিভাগীয় শহরগুলোতে সভা সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হবেন সমাবেশে। শেকড় থেকে শিখরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে আগামী 11 ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে সারা দেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে এই সভা সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান এই সিনিয়র নেতা। রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বরাতে বলেন, বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়, কিন্তু সরকার নিজেদেরকে সফল দেখতে চায় কিনা এটিও ভাবার বিষয় রয়েছে। সরকারের কর্মপরিকল্পনার রোডম্যাপে কম গুরুত্বপূর্ণ ইস্যুগুলো বাদ দিয়ে জনগণের নিত্যদিনের দুঃখ দুর্দশা লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া জরুরি বলেও জানান তিনি। এদিকে একই দিন জাতীয় প্রেস ক্লাবে 24-এর গণ অভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবে অংশ নিয়ে বক্তব্যে রুহুল কবির রিজভী বলেছেন, প্রতি বিপ্লব সবসময় উকিঝুঁকি মারছে, তবে সেটা হতে দেয়া হবে না। তারা সরকারের সমালোচনা করবেন সফলতার জন্য, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ব্যর্থ হতে দেবেন না তার দল। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে কথা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সমালোচনা করছি, কিন্তু এটা করার পর মনের মধ্যে এই ভয়টি নেই যে আমি গুম হয়ে যাব, বা আমাকে ধরে নিয়ে গিয়ে বা বাসা থেকে আমার স্ত্রীর কাছ থেকে ধরে নিয়ে গিয়ে আমি ক্রস ফায়ারের শিকার হব, সেই ভয়টি তো নেই। ফ্যাসিবাদী শক্তিকে মোকাবেলা এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে বিপ্লব ও গণতন্ত্রের প্রত্যাশা বাস্তবায়ন করার আহ্বানও জানান তিনি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।